ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরের স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। তো আমি আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে চাল কুমড়োর বড়ি আপনারা কেমন করে দেবেন। তো দর্শক বন্ধু অনেকেই জানেন যে বাড়িতে নিজের হাতে বানানো চাল কুমড়োর বড়ি বা যে কোনো জিনিস হাতে বানানো যতটা টেস্টি হয় কিন্তু কেনা জিনিস কিন্তু ততটা টেস্ট হয় না। তো আমি আজ দেখাবো আপনাদের চাল কুমড়োর বড়ি কেমন করে বানাতে হয়। তো এখানে আমি চাল কুমড়োটা আগে আমি এই কাটারি দিয়ে কুড়িয়ে নিয়েছি। একটা ফালি থাকতে আপনার ভিডিও করার কথা মনে পড়ে গেল, তাই আমি এক ফালি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কতটা 1-2 কিলো ওয়েটের একটি চাল কুমড়ো এরকম কাটারি দিয়ে কুড়িয়ে কতটা হয়েছে আপনাদের সঙ্গে আমি এর পরেই দেখাবো। আর কুড়ানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে এটার এই গোল অংশটা দিয়ে কিন্তু কুড়াতে হবে। এই লম্বাটা দিয়ে কুড়ালে কিন্তু ওটা আপনার লম্বা লম্বা থেকে যাবে, এরকম সুন্দর মিহি হবে না। তার জন্য আপনি সবসময় গোল অংশটা দিয়ে কিন্তু কুড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার চাল কুমড়োটা খুব সুন্দর ফিনিশিং হবে। আর এরকম একটা সাদা কাপড়ে ধোয়া কাপড়ে কিন্তু চাল কুমড়োটা ঝুলিয়ে দেবেন, আর এটা সারা রাত থাকবে এরকম। আর দেখুন এর থেকে যে জলটা বেরোবেন এই জলটা কিন্তু আপনাকে অবশ্যই ফেলতে হবে, নাহলে কিন্তু চাল কুমড়োর বড়ি কিন্তু টক লাগবে, সেটা কিন্তু আপনার মাথায় কিন্তু রাখতে হবে। আর এই দেখুন যত চাপবেন তত কিন্তু এরকম জল বের হবে। তো দর্শক বন্ধু চাল কুমড়োর বড়ি কিন্তু একটা সিক্রেট ব্যাপার, যে আপনি যদি এই জলটা ভালো করে চেপে না বের করে দেন তাহলে কিন্তু আপনার বড়িটা কিন্তু টক টক লাগবে, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তা এটা আমি যতটা পারি চেপে জলটা বের করে দেবো, আর সারা রাত কিন্তু এরকম ঝুলিয়ে রেখে দেবো, যতটা পারে জলটা বেরিয়ে যাবে। তো এবার চলুন যাই আমরা ডাল কি করে বাটবো। তো এখানে 2 কিলো ওজনের একটি চাল কুমড়োতে আমি ডাল দিচ্ছি 2 কিলো। ডালটা কিন্তু আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর আপনি যদি বিকালে বাটতে চান তাহলে কিন্তু সকাল থেকে ভিজিয়ে রাখবেন। প্রথমে ডালটা ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। আর যেটা মেন কথা হচ্ছে আপনি যদি মিক্সিতে দিয়ে ব্লেন্ডার করে নেন তাহলে কিন্তু ডালটা অত ফিনিশিং হবে না। তার জন্য আপনি বেটে নিতে পারেন, আর বেটে নিলে ডালটা ভালো ফিনিশিং হয়, আর এতে কিন্তু বড়ির টেস্টটাও ভালো হয়। আর যেটা আরেকটা বিষয়, যে মিক্সিতে আপনি এই ডাল যদি ব্লেন্ডার করেন তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা হবে মিক্সিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই কষ্ট করে আপনি কিন্তু বেটে নিলে আপনার মিক্সিটা বেঁচে যাবে, অনেক খরচটা কিন্তু আপনার বেঁচে যায়। কারণ মিক্সি একবার খারাপ হয়ে গেলে সেটাকে আবার সারাই করতে হবে, তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা একটা খরচ এসে যাচ্ছে এখানে। তো আপনি যদি একটু কষ্ট করে বেটে নেন শিলনোড়ায় তাহলে কিন্তু আপনার সেই খরচটা আর হচ্ছে না। তা এখানে আমি 2 কিলো ডাল কিন্তু আমি সন্ধ্যা 6টা থেকে মা আর আমি কিন্তু বেটেছি, 10:30 বেজে গেছে। আর ওদিকে সকালে 2-4 শিল বাটা ছিল, সেটাও বেটে নিয়েছি। এবার সকালবেলা দেখুন সারা রাত কিন্তু এইভাবে বেটে রেখে দিয়েছিলাম ঢেকে। এবার সকালবেলা কিন্তু 2 পাত্রে ওটা নেওয়া হয়েছে, চাল কুমড়োটা পুরো অর্ধেক করে 2 পাত্রে নেওয়া হয়েছে, এ পাত্রে অর্ধেক আর ও পাত্রে অর্ধেক নিয়ে কিন্তু এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, চাল কুমড়োর সাথে ডাল বাটাটা মিশিয়ে নিতে হবে। আর ডালটা কিন্তু এখানে বিউলির ডাল দেওয়া আছে, অনেকে মুসুরির ডাল দিয়েও কিন্তু বানান, কিন্তু মুসুরির ডাল দিয়েও কিন্তু শুনেছি ভালো, কিন্তু আমার করা হয়নি। যাই হোক, আর এই বড়ি মেশানোটাও কিন্তু মেন, ডালের সাথে চাল কুমড়ো ভালো করে যদি আপনি না মেশাতে পারেন তাহলে কিন্তু বড়িটাও ভালো হবে না। তা আপনার বড়ি ডালের সাথে যে চাল কুমড়ো মিশিয়েছেন ভালোভাবে সেটা পরীক্ষা করতে গেলে এরকম একটা পাত্রে জল নিতে হবে, নিয়ে এরকমভাবে দিয়ে দেখবেন যে ওটা টোপরের মতো জলে ভেসে উঠছে, তাহলে বুঝবেন যে আপনার ডালের সাথে চাল কুমড়োর পেস্টটা সুন্দরভাবে মেশানো হয়েছে। তো দর্শক বন্ধু এমনভাবে পেস্টটা মেশাতে হবে যেন ডালের সাথে একদম চাল কুমড়োর পেস্টটা সুন্দর করে মিশে যায়, সেটা আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। আর ওটা খুব সুন্দর করে বেশ আধ ঘন্টা ধরে কিন্তু মেশাতে হবে, তা না হলে কিন্তু মিশানোটা ভালো হবে না। আপনি হয়তো মনে করছেন যে মিশে গেছে, কিন্তু না, দেখবেন ভালোভাবে মিশেনি। তো তারপরে আমরা সকাল 6টার মধ্যে কিন্তু ছাদে চলে এসেছি। ওই একটা দিন আপনাকে একটু কষ্ট করতে হবে, ওদিকে রাত 10টা 10:30 পর্যন্ত বাড়তে হবে, আর এদিকে ভোর 5টা কি 4:30 উঠলেই আপনার কিন্তু সুন্দরভাবে
আপনি সকাল 6টার মধ্যে বড়ি দিতে পারবেন। আর রোদটা সঙ্গে সঙ্গে যদি আপনি বড়িটা দেন তাহলে এক রোদে কিন্তু আপনার বড়ি শুকিয়ে যাবে আর কোনো রকম পোকা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটি চট পেতে নিয়েছি, তারপরে একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি, যাতে আমার চাল কুমড়ো বড়িতে কোনো রকম বালি বা ধুলি না লাগে, তার জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। আপনারা চাইলে ওপরে একটা খাঁচা মতো করে নিয়ে পাটনাস মতো করে নিয়ে কিন্তু তার উপরে দিতে পারেন উঁচুতে, কিন্তু সেটা দিতে একটু অসুবিধা হবে। এটা বসে বসে দেওয়া যাবে, সেটা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। যাই হোক, তো আমি কিন্তু এইভাবে বড়ি দিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক বন্ধু, আজ ছিল আমার এইরকম ভিডিও যে চাল কুমড়ো বড়ি আপনি কেমন করে দেবেন। আর এই দেখতেই পাচ্ছেন আমি বিকালের দিকে কিন্তু পুরো কাপড়টা তুলে এইভাবে টানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে একই রোদে কিন্তু আমার বড়ি একদম শুকিয়ে টান টান হয়ে গেছে। আর আমি কিন্তু পরের দিন 2 রোদে কিন্তু বড়ি তুলে নেব। আর এই বড়ি আপনি এইভাবে যদি টানা রোদে শুকাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই বড়ি সারা বছর ধরে খেতে পারবেন, কোনো রকম গন্ধ বা পোকা হওয়ার সম্ভাবনা নেই। তো আমি এই বড়ি কিন্তু কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা তুলে নিয়ে আমি আরেকটু 2-1 দিন রোদে দিয়েছি, দিয়ে এরকম ছোট ছোট পাত্রে রেখেছি। কারণ আমি বড় পাত্রে রাখলে আমি বারবার খোলার কারণে কিন্তু এই বড়িতে হাওয়া ঢুকে যেতে পারে, তার জন্য আমি অল্প ছোট ছোট পাত্রে রেখেছি, যাতে আমার যে পাত্র থেকে খাবো সেই পাত্রটাই শুধু আলগাবে, আরগুলো বাকিগুলো ঢাকা থাকবে। তার জন্য আমি এরকম ছোট পাত্রেই কিন্তু রেখেছি। আর এই দেখুন আমার সবকটা পাত্রে ভরা হয়ে গেছে। তা আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।